কার কাছে যাব, কার কাছে হাত পাতবো, কোনো লাইন নেই। সামান্য 500 টাকার জন্য আমার এই কাজটা হইল না রে। এই ঘবা মানুষের টাকা দেয়, ঘবার কাজ গেলে কি টাকা পাবা না? যা একদিন দেখি ঘবার হাতে পায়ে ধরে নিতে হবে টাকা। 1 2 3 4 5 নলা তো মেলা ঠিকই বেচা হবে না। 10 টাকা করে নলা বেচে কি পড়টা হয়? ওরা নিয়ে ভাই আমি আপনার খুঁজি ভাই, মহা বিপদ হয়েছে ভাই। আমার কি হলো ভাই? আমার 500 টাকার খুব দরকার ভাই। আমি বড় আশা নিয়ে আসি যে আপনার কাছে আসলে আমি টাকা পাবেন ভাই। আমার 500 টাকা দেও ভাই, আমি পাগল হয়ে গেলাম ভাই, দেও। তুই তো আমার লজ্জার মধ্যে ফেলে দিলি। সামান্য 500 টাকা তুই সাথে আসিস, দেবো না কা? কেবলই শরীফের টাকা দিয়ে দিলাম 2000 টাকাই ছিল, শরীফের কেবলই দিয়ে দিলাম। ভাই যেভাবে দেন ভাই, আমি যে বিপদে পড়িস ভাই, আপনার দোহাই লাগে ভাই, আমি আপনার পায়ে ধরি, আমার 500 টাকা দেন ভাই, আপনার আছে দেন ভাই। তুই আমার অবিশ্বাস করছিস কে? এই সামান্য 500 টাকা তুই চাইতে আসিস, তোর টাকা দেবো, সমস্যাটা কি? তুই কি এমনি নিস নাকি? আমার কয়দিন পর দিয়ে দিবি না? কি করি ভাই, আমি তো বিপদে পড়ে গেলাম 500 টাকার জন্য। তুই অন্য দেখ, আমার কোনো লাইন নেই পাগল, লাইন থাকলে তো তোর দিতামই। টাকা না 500 টাকা, আমার শালা, আমার 500 টাকা দিলি তুই দিবিন কাল দেয় শালা, তো চিনি না শালা, তোমার সকালে বেরাক, বিকালে বেরাক, দুপুরে বেরাক, শুনুন দেওয়ার 500 টাকা দাও। টাকা কি চলে এলো কি টাকা? তাহলে এই গাছওয়ালার গলাম যে তুমি যখন গাছ কাটবা ভাড়াটা একটু পাল্টাই দেন, সে শালা আজকেরেও তো পাল্টাইনি মনে হচ্ছে। ভাই ইকবাল ভাই, ইকবাল ভাই, ভাই আমি তোমার খুঁজি ভাই, আমি মহা বিপদে পড়িস ভাই। কত জায়গায় গেলাম, কোনো বিপদ উদ্ধার হইলো না, কেউ কইলেও দিল না ভাই। কি বিপদ ভাই? আমার 500 টাকা থেকে দিন ভাই, আমি যে সমস্যা পড়ে গেলাম। আমার কাছে ভাই এখন টাকা পয়সা নেই। কি করি ভাই? আমি না আপনার হাত। আরে ভাই হাত ধরার কি আছে, টাকা থাকলে তো আপনার দেবো, তাই না? আমার কাছে নেই ভাই, এই জনেদের বিদায় দিলাম কে বলে, একটু আগে আসতেন। কি করি, কার কাছে যাবো ভাই? আমি দেখেন ভাই, শালা টাকা সাথী, টাকা মনে আছে গাছের পাতা চালি পাওয়া যায়। হ্যাঁ, আরে শালা আসলে কি ভাড়াটা পাল্টাইছে নাকি? ও দরবেশ ভাই। হ্যাঁ ভাই, আমি আপনার খুঁজছিলাম ভাই, আমি কি খুঁজি ভাই? কি মনে করি ভাই? ভাই আমার মহা বিপদ ভাই, মাত্র 500 টাকার জন্য আমার বিপদ হচ্ছে ভাই, দেন না ভাই, থাকে দেন ভাই। ভাই কি কব ভাই, মানে ঘন্টা খানেক আগে আমার কাছে 2000 টাকা ছিল, নিয়ে গেল একজন আমার কাছে। না আমি আমার কাছে থাকলে আপনার বলা লাগতো না ভাই, ঠিক আছে? আমি জানি ভাই, কানার সব জায়গায় অন্ধকার, আমি যে পথে যাচ্ছি সেই পথে অন্ধকার আছে, যে ডাল যাচ্ছি সে ডালে ভেঙে যাচ্ছে ভাই, কি করবো ভাই? তোমার টাকা দিয়ে আমি পরে তোমার পিছন পিছন ঘেউ ঘেউ করি, হ্যাঁ? ওই পাগল আমি না রে ভাই। কি করবো রে, কোনো লাভ হইল না। কি হলো? কেউ দিল না 500 টাকা, কোনো জায়গায় পেলাম না রে। তুমি কার কাজ গেছো টাকা সাথে? টাকা প্রথমে ছিলাম ঘবার কাছে, ঘবা তো দিলই না। ইকবালের কাছে ছিলাম, ইকবাল কাছে নেই। ওই দরবেশের কাছে ছিলাম, মানে কেউ পাত্তাই দিল না। আমি মানুষকে কি তাকে কিছু মনেই করলো না ওরা। তো তুমি কেমন করে টাকা চাচ্ছ যে কেউ তোমাকে টাকাই দিচ্ছে না? তুমি থাকো, আমি যাই টাকা আনতে। দেখো আমি টাকা নিয়ে আসি কেমন। তুই যা দিন, যদি উপকার হয় যা। ভাই ব্যবসা বাণিজ্য কি ভালোই চলছে? ভাই ম্যাপটার কথা ঘুরছে রে, মাল কিনলি মানে লস, সেদিন গিয়ে মাল নিয়ে আসলাম, সুমন্দির ওই ট্রান্সফারে দিয়েছি, মাইয়েছিল সব কিছু পুড়ে গিয়ে। আসসালামু আলাইকুম সাদেক ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি ভাই। ভাবি নাকি? হ্যাঁ, আপনাকে খুঁজছিলাম। হ্যাঁ বলেন ভাই আমার আসলে বলতেও লজ্জা লাগছে। না 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 আপনি কোন লজ্জার কি আছে বলেন। ভাই আমার 500 টাকা দরকার ছিল। সামান্য 500 টাকা এলেন কল দিনি, মাত্র 500 টাকা। ভাবি ওই যখন যা লাগে আমার কাছে আসে না। আচ্ছা ভাই, আচ্ছা। আপনি খুব ভালো ভাই। মামি জি। দিলাম যে টাকা যদি লাগে আমি দিচ্ছি, ভাই জানেই তো রাখ মানে মাত্র টাকা নিই। না ভাই এখন লাগছে না, লাগলে আমি পরে আপনাকে বলবো না ভাই। আরো 500 লাগলে আমি দিতে পারবো না, তুই আমার উবলিয়ে দিন যাস নাকি? ভাবি টাকা লাগলে নেবো না। আচ্ছা আমার কাছে মনে করে নে, আর নাম্বার ফোন দিয়ে নে, নিবা নে। ভাবিটা খুব সুন্দর ভাবি রে। কচি ভাই তোর আমি একটা কথা কই, তুই থাকিস আমার সাথে,
আমার কাস্টমারের পরে তুই কিরকম অধিকার দেখাই চাচ্ছিস? আমি তো জিনিসটা বুঝতে পারছি না। তোর কাছে কইলো ভাই মাত্র টাকানে তুই নিলি তুই ইগত নিলে টাকা নিলি আমি তো বুঝিনি আমি তো তোর সাথে মেলাই আমার হাতে ব্যালেন্সটা কি? আমি নিয়মিত, সে আমার নিয়মিত কাস্টমার, বুঝিস না? টাকা পয়সা থেকে সেখানে দিতে যাস না, টাকা কি বেশি হয়ে তোর? না রে ভাই মেটি না আমি তো তোর জন্য জানাম না আমি তুই হাতে নিবি নি টাকা পয়সা ছাড়া কাম হয় নিবানি তুই মানে নাঙে গিয়ে সব টাকা কোথায় মানে তুই খালি নাঙে যাস তোর সাথে ধরাই যায় না ওরা দিবির কথা হয় না। আমার বন্ধু আমার টাকার ভারী দূর হয়ে গিয়েছে। ভাই সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভাবি না? হ্যাঁ ভালো আছেন ভাই? আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। ভাই আপনাকে খুঁজছিলাম। কে ভাবি, আমার খোঁজেন কে? ভাই গ্যাস ফুরে গেছে তো, তাই 500 টাকা দরকার। মোটা 500 টাকা? হ্যাঁ ভাই। কিন্তু আপনি কবেন না আমার? ভাই আপনি খুব ভালো ভাই। সবাই কয়। তা ঠিক আছে ভাবি, যখন যখন দরকার হয় আমার কইেন। হ্যাঁ আচ্ছা ভাই, আসি ভাই। হ্যাঁ ঠিক ভালো আছে। থাকবেন ভাই। থাকবে না আচ্ছা যান। আচ্ছা আচ্ছা। উফ, ভাবি যখন আমার সাথে কথা কয় না, জানের মধ্যে কিরম হয়ে যায়। এখনো আসে না, কারণ কি রে, কখন গিয়েছে? ওয়ালা ছিলে। হ্যাঁ রে, আমি তোমার অপেক্ষায় তা কেউ দিয়েছে? কেউ দিইনি, আমি জানি কেউ দেবে না টাকা। এই নাও, 3 জনের কাছে গেছিলাম, 1500 টাকা দিয়েছে। আসছে যে ব্যাপার, আমি গেলি টাকা দেয় না, তোমার কাছে এত টাকা দিয়ে দে, সব কারণ কি? তুমি কি চাতে পারো নাকি? আর আমি তো চেয়ে নিছি। এই, তোর সাথে ওদের অবৈধ সম্পর্ক নেই তো? আরে এই মেনসি কি কয়? আমার এসব খারাপ সম্পর্কে থাকবে কেন? তোর কি করতে টাকা দেয়? আরে হ্যাঁ, আমি টাকা দিই, পা ফোন ধরেছি, আমার টাকা দিইনি, আর তুই যার সাথে যে টাকা দিয়ে দিয়েছে, ব্যাপারটা কি? তোর মনে হয় এর কাম থেতলে ছেড়ে দিবি, আসো ঘরে যা যা। আমার তো সন্দেহ আছে, এর উদ্ঘাটন তো করাই লাগবে। মাতুব্বারের কাছে যাই। তোমার নিয়ে আর কোনো বাড়ি দেওয়া যাবে না। কেন? আমি তোমার কি করলাম? তুমি লোক ভালো না। কথা কিন্তু দাড়ি পাল্লা দে বললো, আমি লোক ভালো না মানে? সব সময় ঝগড়া করিস কারে? আমি ঝগড়া কোন বিষয় নিয়ে করলাম? হ্যাঁ, মানুষের মধ্যে কথা কইস, আমার সাথে তর্ক করিস কি ভাই? তুমি কথা গুছিয়ে কতি পারো না বলে আমি। হ্যাঁ, তুমি যত। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মানে আসসালাম, ভালো আছো? ভাই আমি একটা সমস্যায় পড়ে গেছি ভাই। কি সমস্যা? আমি করে টাকার জন্য ঘবার কাজ গেলাম, পা বন্ধু জড়ি ধরিলাম, ভাই দিইনি। ওই যে ইকবালের কাজ গেলাম, ইকবাল দিল না। ওই দরবেশের কাজ গেলাম, কেউ একটা টাকা আমার দিল না ভাই। আর আমার বউ যে আইয়াছে ভাই, টাকা আসে তোলা ধরে ধরে দিয়েছে ভাই। তা আমার এর ভিতরে একটা সন্দেহ মনে আসছে, তাই বিচারটা আমার একটু করে দিতে হবে ভাই। তুমি যে লোকগুলোর নাম বলছো, এই লোকগুলো সবই তো বদমাইশ। তো তোমার টাকা দেবে খেয়া, তোমার বউরই তো দেবে এরা। তা তুমি বিচার টেচার করনি? না, এখন আপনি তো আমাকে মাতুব্বার ভাই, আপনার কাছে না আসলে কার দিয়ে বিচার করবে? আপনি তো বিচার করবেন, বিচারটা আবার করে দেন। তোমার থাকলাম করে বলি, আমি এই বউটা নিয়ে বিশ্বাস করেছিলাম এক জায়গায় গেলে বোধহয় চুপচাপ থাকবে, যারা যাই সেটাই ঝগড়া করে, যারা যাই সেটাই ঝগড়া। ওরে সামান্য নুন দিল না, তাই নিয়ে ঝগড়া হবে কারে? আরে জি ভাই, তাহলে তুমি যাও, যে আমার বাড়ির সামনে এসো, ওটা ডেকে নিয়ে আসবো। ওটাই নিয়ে এসো। আচ্ছা ভাই, ঠিক শোনো, আছে। জি, একটু পুষে মানুষ হও, একটু পুষে মানুষ হও, বউ পুষতে হলে পুষে মানুষ হতে আয়, বুঝতো? যাও, গেলাম ভাই। মন মরা ছেলে বেজের কিছু না ভাই। বিরাট মানুষের জ্ঞান দেশে পুষ্য মানুষ হও, নিজে পুষ্য মানুষ। কি কইছে রাস্তা রাস্তা পা দিচ্ছি বলে আমি মেয়ে মানুষ নাই রে, পুষে মানুষ তো মেয়ে মানুষ নাই আমি। ঘরে ঠিক রাখো, তারপরে পরের গতি যাও, হাঁটো। ঘর আমার বাড়ি রাস্তা বাড়ি আছে। হ্যাঁ, ঘর ঠিক নেই, হচ্ছে নাকি? মুফা, জি ভাই। তুই কয়া কি জন্য আমাকে ডাকিছিস? ভাই বিষয়টাই তো বুঝলাম না, কি কারণে ডেকেছেন তো বলবেন না ভাই ওই যে ঘবার কাছে 500 টাকার জন্য হাতে পায়ে ধরে পা পর্যন্ত জোর ধরেছি, ঘবা দিইনি। এই যে দরবেশের কাছে ওর একই অবস্থা। ওই যে ইকবালের কত আকতি মিনতি করলাম, কেউ 500 টাকা আমার দিল না। আর যেই আমার বউ গিয়েছে, টাকা নে তো বান্ডিল দিয়ে দিয়েছে ওরা। তাই কারণটা কি? আমি এই কারণটা আপনার কাছে জানার জন্য বিচার ডাকিছি। এই, আমি তো আর তোর বোর টাকা দিইনি, তুই আমার ডাকলি কার হুকুমে? আমি তো তোমার কাছে টাকা সাথে গেলাম। খামোশ খামোশ, আর কত বিয়াদবি করতে চাস? আরে তার মানে দেখি 2 দিন পরে আমার বউ যখন তোকার কাছে যাবে, তখন তো তোরা তাই করবি। আরে তার মানে ডাকি এই বউটার সংসার তোরা করতে দিবি না দিবি না? 2 লোকেরই একই রকম চরিত্র থেকে গেল, আর তুমি তাদের সাথে মিশিয়ে তুমি তোমার চরিত্র তার মিশিয়ে ফেললে।
মুফা গেলে টাকা দাও না, আবার মুফার বউ গেলে খুব সুর করে টাকা দিয়ে দাও, 4-10 দিয়ে দাও 15। এগুলো আমরা কি বুঝি না? এই আর তুমি তোমাকে বলি, তুমি একটু চলাচল কম করবা, তোমার স্বামীর উপর একটু বেশি করে ছাড়বা, বুঝতে পেরেছো? মাতুব্বাড়ি স্বামীর দিয়ে করাতে হয়। মাতুব্বাড়ি যখন বোর হাতে চলে যায় তখন ওই বউ আর হাতে স্বামীর থাকে না। আমি তো ওখানে করছি যে ভাই আমার কাছে টাকা চাই না, আমি টাকা মাঙ্গা নিইনি, আমি তোর কাছে টাকা নেবো না, তোর ভাই এসে জানি আমি তার নাই দিতাম টাকা। আবার তুমি থামো, তোমার কথা কত কষ্ট হয় আগেই তোমার কইছি। তুমি সালিশে গেলি, তুমি একটু আস্তে কথা কবা, ধরতরি কথা কম খবা, নাকে নাকে কথা তো তোমার গেল। শোন জি ভাই। তুই কি এখন এই 3টে জরিমানা করতে করছিস না কোনটা করছিস? না, জরিমানা তো অবশ্যই করবেন, বিচারই। তো এখন আমার বিচার মতে, আমার আইন মতে জরিমানা করা উচিত বলে আমি মনে করি। আমার বাদে কে? আমি তো ওর বোর কোনো টাকা পয়সা দিইনি। এই তোর বোর আমি টাকা পয়সা দিয়েছি। তুই তো ওদের সাথে চলিস, টাকা তোর দিয়া লাগছে না তো? ওরা দিয়ে টাকা দেওয়া হয়ে গেছে না? তুই তো ওর সাথে মিশে গেছিস। আরে পানি যদি ট্রেন দিয়ে যায়, ভিজতি করতে বাদ থাকে। তোগের সাথে মিশিয়ে এখন এই শোন, এই বউটা যখন তোমার কাছে টাকা পয়সা চাতি গেছে, আমি মনে করি তোরা একটু অন্য মানুষকেও থাকাইছিস। যাই হোক, 3 জনের ভাই কত দেশ তোরা? কত করবো ভাই এক একজন একটা কম পক্ষে 50,000 করে করেন। আমার কত? আপনার 5। এক তোমার আর 50 আমার মিশা গেল। হ্যাঁ ভাই, ঠিক আছে। সালিশ এখানে মন্তব্য ঘোষণা করা হলো, এই সালিশ আজকে শেষ করা হলো, এই সালিশ আজকে স্বাধীন করা হলো, সাসপেন্ড করা হলো, নিষ্পত্তি করা হলো। মনে করো জি ভাই। তোমাকে 3 জনের 1.5 লাখ টাকা জরিমানা। তোমরা আগামী শুক্রবারের ভিতরে এই টাকা আমার কাছে তোমরা দিয়ে দিবা। আমরা যদি শুক্রবারের ভিতরে টাকা না পাই, আমরা মামলা করতে বাধ্য থাকবো। বাচ্চার বউ দুতরি, ওই মুফার বউ থানায় যে হবে, এই 3টে লোক সেরে সাইড কি আবার। জি ভাই। জি ভাই। হ্যাঁ, তা আমি সাফ হয়ে দিচ্ছি, ফেলসানি কেসেতে দূরে থাকো। নারী কেস, বড় কেস বাবা, এখনো খাওনি, যেদিন খাবাসেন বুঝবা, টাকাটা দিয়ে দিবা। কেন খাও টাকা হাওলার দিকে আমরা ভুল করেছি। শোনেক, মানুষের উপকার করলি এইটাই হয়, যা বুঝতে পারলাম। জীবনে আর কোনদিন করে উপকার করি খালাম না, শুলাম না আর এই অপবাদ। আমি 25,000 টাকা দেবো না। তুমি 25,000 দিবা না তোমার খালুকে সমতন দিবা হাতে থেকে, আমি জানি। তাহলে মামলা হবে, তাকিয়ে আছে। খাওয়া শোয়ার এত লোভ করো না, নিজের ঘরের বউকে সম্মান করো, মূল্যায়ন করো। সোনো কিনে দাও, দেখবা নায়িকা দেখা যাচ্ছে। পরের বউ দেখে শালারা